গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের কয়েকজনকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নাজিম, ঢাকা মেডিকেলে যে আহতদের আনা হয়েছে তাদের পরিস্থিতি জানাবেন এবং সর্বশেষ আরো কোনো তথ্য আছে কিনা আপনার কাছে বিস্তারিত জানাবেন। দিশা, বিশ্ব ইজতিমাকে কেন্দ্র করে যে আসলে তুরাগ নদের পাড়ে যে বিশ্ব ইজতিমাটি হয়ে থাকে সেখানে কিন্তু আসলে দুই পন্থী ধরে আসলে এই বছর জুড়েই কিন্তু সাদ এবং জুবায়েদ পন্থীদের মধ্যে বেশ কয়েক দফা হুমকি ধামকি পাল্টা বক্তব্য এই নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভের জের ধরেই কিন্তু আজকে থেকে বেশ কয়েকজনকে কিন্তু তাদের দুই গ্রুপের সংঘর্ষে কিন্তু 30 থেকে 40 জনের মতো আহত হয়েছে এবং ঢাকা মেডিকেলে গুরুতর আহত অবস্থায় একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমরা যেটি আসলে জানতে পেরেছি যে একজন কিন্তু মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে অফিসিয়ালিভাবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলেনি সেই বিষয়টি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর যদি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, আসলে ঢাকা মেডিকেলে যে পরিস্থিতি রয়েছে, আসলে আপনি জানেন দেশের একটি সবচেয়ে রোগীর সংখ্যা এখানে অনেক এসে থাকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেই জায়গাটি থেকে যদি একটু জানানোর চেষ্টা করি, সেটি নিরাপত্তা জোরদার করার বিষয়টি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে মোতায়েন করা আছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এখানে তাদের দায়িত্ব পালন করছেন। তো সেখানে আসলে যেটি একটু আগেও জানতে পেরেছি যে আসলে 40 থেকে 45 জনের মতো যে দুই পক্ষের যে সংঘর্ষটি হয়েছে, সংঘর্ষের ফলে যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে উন্নত সেবা এবং চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তারা ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পর্যায়ক্রমে কারুর অবস্থা আসলে সেই আনুপাতিক হারে কিন্তু তাদেরকে চিকিৎসাটা দেওয়া হচ্ছে। তো আসলে দুই পক্ষের সংঘর্ষ যদি আমরা বলতে চাচ্ছি